পুরো এপ্রিল জুড়েই দেশব্যাপী তাপদাহ থাকবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আগারগাঁওয়ে আবহাওয়া অফিসে রয়েছেন আমাদের সহকর্মী জাহিদ হোসেন। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাহিদ, আবহাওয়া অফিস থেকে নতুন করে আর কি তথ্য জানানো হচ্ছে, বিস্তারিত একটু জানাবেন। তাসফিয়া, আমরা কিন্তু এখানে যিনি আবহাওয়াবিদ ছিলেন দায়িত্বে শাহিনুল ইসলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে যে হিট অ্যালার্ট জারি করা হয়েছে দেশ জুড়ে সেটি 3 দিনের জন্য। তবে এই আশঙ্কা তিনি করেছেন যে 3 দিনেই কিন্তু আসলে এই হিট অ্যালার্টের যে আশঙ্কা সেটি কিন্তু শেষ হচ্ছে না, বরং এই 3 দিন আসলে তারা সময় নিয়ে দেখছেন অবস্থার কোনো উন্নতি হয় কিনা। এবং তারা কিন্তু আশঙ্কা করছেন যে পুরো এপ্রিল মাস জুড়েই সারা দেশের প্রায় প্রতিটা জায়গাতেই কিন্তু এই হিটওয়েভের যে একটা প্রভাব, নেতিবাচক প্রভাব, সেটি কিন্তু থাকবে। এবং এটি যে খুব শীঘ্রই যে আসলে পরিবর্তন ঘটবে এটা তারা দেখছেন না। এবং এটি কিন্তু খুবই আশঙ্কাজনক এই কারণে যে আসলে 36 ডিগ্রি সেলসিয়াসের উপরে যখন তাপমাত্রা চলে যায় তখনই কিন্তু হিটওয়েভটা আসলে জারি করা হয়। তো সেই হিটওয়েভ কিন্তু এখন এই এপ্রিলের শুরু থেকে জারি করা হলো এবং সেটি আসলে এপ্রিলের পুরোটা সময় জুড়ে থাকার একটা যে আশঙ্কা সেটি যেমন করছেন, পাশাপাশি খুব যে আসলে আবহাওয়ার খুব তাৎক্ষণিক পরিবর্তন হয়ে মানুষের মনে স্বস্তি আসবে সেটি কিন্তু তিনি দেখছেন না। আমরা কিন্তু এর আগে বিভিন্ন হাসপাতালেও ঘুরছিলাম, আবহাওয়ার সঙ্গে কিন্তু হাসপাতালে মানুষের স্বাস্থ্যগত বিষয় খুব বেশি জড়িত। সেখানে যেমন চিকিৎসক, যারা চিকিৎসাবিদ আছেন, তারা যেমন মানুষের স্বাস্থ্যগত ঝুঁকি নিয়ে আশঙ্কায় আছেন, একই সঙ্গে আমরা এখন যেমন আছি আবহাওয়া অফিসে, সেখানেও কিন্তু আবহাওয়াবিদরাও আসলে আশঙ্কা প্রকাশ করছেন আবহাওয়ার এমন বিরূপ আচরণের জন্য। সব মিলিয়ে আসলে আবহাওয়া জনমানুষের মনে, কর্মজীবী মানুষের মনে, শ্রমজীবী মানুষের মনে স্বস্তির কোনো খবর যে খুব শীঘ্রই আনবে তা কিন্তু আমরা বলতে পারছি না। এবং এর পাশাপাশি আরও জানিয়ে রাখি, দেশে কিন্তু বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে বা দেখা যেতে পারে। কিন্তু সেই হালকা বৃষ্টি আবহাওয়ার যে বিরূপ যে আচরণ সেটি আসলে যে খুব বেশি স্বস্তি নিয়ে আসবে সেই সম্ভাবনাও আসলে আবহাওয়াবিদরা দেখছেন না। আপাতত আবহাওয়া অফিস থেকে ছিল আমার কাছে সর্বশেষ।